সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, আর একনিষ্ঠভাবে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি তোমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, আর ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা, সূরা কাউসার, পবিত্র কোরআনের ১০৮ নম্বর সূরা, এটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৩। বন্ধুগণ আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি আমার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হঠাৎ নবীজি হেসে ফেললেন, মাথা উত্তোলন করে নবীজি হেসে ফেললেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, গো নবীজি, আপনি তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, মাথা উত্তোলন করে কেন হাসলেন? আমরা জানতে চাই গো নবীজি। সম্মানিত বন্ধুগণ আমার, নবীজি বললেন, এই মুহূর্তে আমার প্রতি একটি সূরা অবতীর্ণ হয়ে গেল। নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে একটি সূরা আমার উপর অবতীর্ণ হয়ে গেল। নবীজি শুরু করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিৎকার করে বলে আল্লাহু আকবার। নবীজি বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনার উপরে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবান করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনার শত্রু সেই লেজ কাটা, সেই নির্বংশ। জুড়ে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি জিজ্ঞাসা করলেন, ও
কাউসার কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন, কাউসার হলো জান্নাতি নদী। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এটা অত্যন্ত কল্যাণময় নদী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজিকে দান করেছে। ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন এই হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, আর এই কাউসারের পানি পান করার জন্য, এই কাউসারের পানি পান করার জন্য এর পেয়ালার সংখ্যা হবে ততগুলো আসমানের নক্ষত্র যতগুলো রয়েছে, এই পরিমাণ পেয়ালা হবে কাউসারের পানি পান করার পেয়ালা। জুড়ে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আবার ওই মুহূর্তে নবীজি বলবেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমার উম্মতেরা যারা আল কাউসারের পানি পান করার জন্য চলে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু উম্মতদেরকে দূরে সরিয়ে দিবে। ওই মুহূর্তে নবীজি বলবেন, ও আমার আল্লাহ, এগুলো তো আমার উম্মত, এরা আমার উম্মত ছিল, এদেরকে কেন হাউজে কাউসার থেকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আপনি জানেন না, যখন আপনি চলে এসেছেন, যখন আপনার ওফাত হয়ে গিয়েছে, মৃত্যু হয়ে গিয়েছে, তখন এরা দুনিয়াতে নতুন আর কিছু আবিষ্কার করত, সমাজের মধ্যে বেদাত চালু করেছিল। আপনি জানেন না, এই সকল বেদাতেরা কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ভাইরা আমার, সমাজের মধ্যে যারা, ইসলামের মধ্যে যারা নতুন কিছু আবিষ্কার করবে, বেদাত চালু করবে, এরা সেদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।